রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বৈঠকটি ঠিক কখন নাগাদ থেকে শুরু হয়েছে? ১৪টি রাজনৈতিক দলের মধ্যে প্রতিনিধি হিসেবে কারা কারা গেছেন? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বিকেল ৫টা নাগাদ থেকে বৈঠকটি শুরু হয়। বৈঠকটি কিন্তু এখনও চলমান, তবে বেশ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে দলগুলো বের হচ্ছে এবং কী বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। তারা বেশিরভাগ যে বিষয়টি তিনি বলছেন যে বিগত সময় যে বিমান দুর্ঘটনার পরে যে একটি সমন্বয়হীনতার পরে যে ফেসিবাদের যে শক্তি উঠে এসেছে সেই শক্তির বিরুদ্ধে যে দলগুলোর সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে। এছাড়া আগামী নির্বাচনের তারিখ ঘোষণা সহ জুলাই সনদের তারিখ ঘোষণা সহ সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা বলছিলেন যে আগামী ৫ থেকে ৮ আগস্টের মধ্যে কিন্তু এই তারিখ ঘোষণা করা হবে। কিছুক্ষণ আগে এনডিএম এর ববি হাজ্জাজ এসেছিলেন, তিনি বক্তব্য তুলে ধরেছিলেন। তিনি বলছিলেন যে বিগত সমাজে ফ্যাসিবাদদের যে এই দোসররা আবার যে ঐক্যবদ্ধ হচ্ছে, যার ফলে নির্বাচন পিছনের তারিখ থেকে শুরু করে দেশের অস্থিতিশীলতা তৈরি হতে পারে, সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছেন। প্রধান উপদেষ্টা সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন যে সকল দলের যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে কিন্তু ২২ জুলাই যে প্রধান 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু 23 জুলাই কিন্তু 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। আজকে প্রায় 14টি রাজনৈতিক দলের বৈঠক হওয়ার কথা রয়েছে, সে বৈঠক চলছে, এখনও চলমান। বৈঠক থেকে এক একটি রাজনৈতিক দল বের হচ্ছে, তারা তাদের কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। এখনও সেই রাজনৈতিক দলগুলো আসছে এবং কথা বলছেন। বিস্তারিত আরও জানানো যাবে হয়তো যখন সকল রাজনৈতিক দলগুলো বের হবে এবং কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে সর্বোপরি জানা যাবে রাজনৈতিক দলগুলো বের হলে। বর্তমান যমুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুনুর, নিশ্চয়ই বৈঠক শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।